পুলিশদেরকে জুমার খুতবা দিচ্ছেন একজন পুলিশ অফিসার, তিনি দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। এটাই হচ্ছে আগামীর বাংলাদেশ, তার অন্যতম একটি প্রমাণ। ঢাকা বিশ্ববিদ্যালয়তেও নতুন ভিসি শিক্ষার্থীদেরকে নিয়ে নামাজ আদায় করেছেন। এর চমৎকার যেই দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপন হচ্ছে, আমরা এটাই চাই প্রত্যেকটা জায়গায় জায়গায়, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে তারা যাতে করে এভাবে নামাজ কায়েম করতে পারে। প্রত্যেকটা সেক্টরে যদি নামাজ কায়েম হয়ে যায়, তাহলে বাংলাদেশের ভিতরে আর কোনো অন্যায় থাকবে না, বাংলাদেশের ভিতরে আর কোনো অবিচার থাকবে না। পুলিশ তাদের অফিসে বসে তারা নামাজ আদায় করবে, তারা মানুষদেরকে, পুলিশ যে সমস্ত সদস্য আছে তাদেরকে নামাজের জন্য আগ্রহ বাড়াবে, এবং স্কুলেও কলেজেও প্রত্যেকটা সেক্টরে নামাজ কায়েম হয়ে যাবে। আর যেখানে নামাজ কায়েম হবে ওই জায়গার ভিতরে আল্লাহ তাআলা বরকতটাকে বাড়িয়ে দিবেন। সুতরাং সমাজ থেকে অন্যায় দূর করতে নামাজ অবশ্যই আমাদের সকলকে মাস্ট বি, বাধ্যতামূলক করে নিতে হবে। সুতরাং আমাদের এই বিষয়টি ফুটিয়ে তুলেছে, আমরাও যাতে করে নামাজের প্রতি সবাইকে আকৃষ্ট করতে পারি। প্রত্যেকটা অফিস আদালত, যে চেম্বার আছে, অফিস আছে, সব জায়গায় যে একজন নামাজ পড়াতে পারবে এরকম একজন দায়িত্বশীল থাকবে এবং সকলকে নামাজের জন্য আহ্বান করবে, তাহলে সমাজের ভিতর থেকে অন্যায় দূর হয়ে যাবে, সমাজের ভিতর থেকে মাদকদ্রব্য এগুলো দূর হয়ে যাবে। নামাজ মানুষকে সমস্ত প্রকার ফায়সা কাজ থেকে দূরে রাখে। এটাই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। 21 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত প্রকার ফায়সা কাজ থেকে বিরত রাখে। এজন্য আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আছে এটাকে নতুন করে প্রণয়ন করতে হবে। আমাদের প্রত্যেকটা সন্তান যাতে করে জেনারেল পড়ার পাশাপাশি সে আরবি দিক দিয়েও দক্ষতা অর্জন করতে পারে। একদিক দিয়ে আমাদের সন্তানরা বিজ্ঞান হবে, অন্য দিক দিয়ে আবার কোরআনের হাফেজ হবে। একদিক দিয়ে আমাদের মেয়েরা ডক্টর হবে, অন্য দিক দিয়ে কোরআনের হাফেজা হবে। একদিক দিয়ে আমাদের সন্তানরা বিমান উড়াবে, অন্য দিক দিয়ে আমাদের সন্তানরা মুফতি হয়ে ফতুয়া প্রদান করবে। এরকম বাংলাদেশে আমরা চাই। আমরা যদি আমাদের শিক্ষার মানটাকে বাড়িয়ে ফেলতে পারি, তাহলে বিশ্বের মানচিত্রে, বিশ্বের কাছে আমরা আমাদের শিক্ষা নিয়ে চ্যালেঞ্জ করতে পারবো। এজন্য অবশ্যই ধর্মীয় শিক্ষা প্রত্যেকটা সন্তানকে দেওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আমাদেরকে এই জিনিসটাকেই ফুটিয়ে তুলেছে। একজন পুলিশ অফিসার সে জুমার খুতবার সময় খুতবা দিচ্ছেন, এটাই আমরা দেখতে চাই। একজন ডক্টর হয়েও সে জুমার নামাজ পড়াতে পারবে, একজন ইঞ্জিনিয়ার হয়েও সে সেখানে দুনিয়াবি কাজও করবে এবং আখিরাতের জন্য মানুষকে আহ্বান করবে, দিনের দাওয়াত দিবে, ইসলামের জ্ঞান তার ভিতরে থাকবে। এজন্য সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13, 14, 15 নম্বর লাইন, সূরাত তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া ইউ হ্যাভ বিলিভার্স, হে ইমানদারগণ, সেভ ইউর সেলফ, সেভ ইউর ফ্যামিলি, তোমরা নিজেরাও বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনার কলিজার টুকরা সন্তানরা নামাজ পড়ছে কিনা? আপনার কলিজার টুকরা সন্তান ইঞ্জিনিয়ার হয়েছে, আপনি খুব গর্ব করেন। আপনার মেয়েটা ডক্টর হয়েছে, আপনি মানুষের কাছে গর্ব করে বলেন আমার মেয়েটা ডক্টর হয়েছে। কিন্তু আপনার ছেলেটা নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, 20 বছর 25 বছর হয়ে গেছে, এটা নিয়ে আপনার লজ্জা লাগে না? এটা নিয়ে আপনার লজ্জা হয় না যে আমার মেয়েটা 20 বছর হয়ে গেছে এখনো নামাজ পড়ে না, আমার ছেলেটা এত বছর হয়ে গেছে এখনো নামাজ পড়ে না? আসুন এই নামাজটাকে আমরা কায়েম করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এস্টাবলিশ প্রেয়ার অ্যান্ড পে দ্য যাকাত। ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে নামাজ। এই নামাজ মানুষকে সমস্ত প্রকার ফায়সা কাজ থেকে দূরে রাখবে। এজন্য আসুন আমরা যে যেখানেই পড়ি না কেন, জেনারেল পড়ার পাশাপাশি, আমি বলছি না আমাদের ডক্টর লাগবে না, আমাদের ডক্টর দরকার, ইঞ্জিনিয়ার দরকার, পাইলট দরকার, সব কিছু আমাদের দরকার, তবে সন্তানকে মুসলমান বানানোর দরকার আছে না নাই? 20 বছর 25 বছর ধরে পড়াশোনা করে অনেক সন্তান, শুধু বাংলাদেশে পড়ে না, বাহিরের রাষ্ট্রে গিয়েও পড়াশোনা করে, তারপরও ওযুর গোসলের ফরজ কয়টা সেটা জানে না, ওযুর ফরজ কয়টা সেটা জানে না, নামাজের ভিতরে কয় ফরজ, নামাজের বাহিরে কয় ফরজ সেটা জানে না, নামাজের ওয়াজিবগুলো কি কি জানে না, সূরা ফাতিহাই শুদ্ধ করে পড়তে পারে না। সেই সময়ে একজন পুলিশ যিনি কিনা জুমার সময় জুমার খুতবা দিচ্ছেন এবং মানুষদেরকে আরবিতে জুমার খুতবা দিচ্ছেন, আমরা তার জন্য দোয়া করব এবং প্রত্যেকটা সেক্টরে যাতে করে এভাবে মানুষ তৈরি হয়ে যায় যারা ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি জুমার নামাজও পড়াতে পারবে এবং নিজের বাবার জানাজার নামাজও পড়াতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে।